টু স্টেপ ভেরিফিকেশন যেটা আছে সেটা কিভাবে চালু করবেন চলুন স্ক্রিনে চলে যাই। চলে যাবো আমরা ব্যাগে চলে আসার পর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে টাচ করব। এরপর লগইন প্রোটেকশন এখানে টাচ করব। এখানে আসার পর আমার এটা কিন্তু অন আছে, আপনাদের এটা কিন্তু অফ করা থাকবে। এই যে এভাবে অফ করা থাকতে পারে, এখান থেকে আপনারা এটাকে ইনেবল করে দিবেন বা অন করে দিবেন, তাহলে কিন্তু অনেকটাই সেফ থাকতে পারবেন। এর মধ্যে কিন্তু আরো একটি নতুন ফিচার্স অ্যাড করা হয়েছে, চলুন স্ক্রিনে গিয়ে দেখি। চলে যাব এখান থেকে অ্যাডভান্স প্রোটেকশনে এখানে টাচ করব। এরপর দেখতে পাবেন সিম বাইন্ডিং, এটাকে আমরা ইনেবল করে দিব। ইনেবল করার সাথে সাথে আমাদের নাম্বারে কিন্তু এটি ভেরিফিকেশন কোড যাবে, কোডটি আমরা এখানে বসিয়ে দিব আসার পর। তো এটা ইনেবল করার সুবিধাটা আমি একটু বলি। আমরা যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই সিমটি থাকতে হবে ওই ফোনে এবং সিমটি সচল থাকতে হবে। তাছাড়া কিন্তু আমরা অন্য কোনো ফোনে আমাদের এই সিমের নাম্বার দিয়ে লগ ইন করতে পারবো না। আরেকটি জিনিস মাথায় রাখবেন, শুধুমাত্র একটি ফোনে যদি আপনারা লগ ইন করতে চান তাহলে কিন্তু এই সিম বাইন্ডিং ফিচারটি ইনেবল করে দিবেন। আর যদি আপনারা চান মাল্টিপল ডিভাইসে লগ ইন করবেন তাহলে কিন্তু এই সিম বাইন্ডিং ফিচারটি প্রযোজ্য নয়। চলে যাবো আমরা ব্যাগে আসার পর এখান থেকে স্ক্রল করে নিচে চলে যাব। নিচে চলে আসার পর কল নামে একটা অপশন দিতে পারবেন, এটা কিন্তু এভরি অন দেওয়া আছে। এখানে টাচ করব। টাচ করার পর শুধু মাই কন্ট্রাক্টে দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের কন্ট্রাক্টে যারা আছে তারাই কিন্তু আমাদের কল করতে পারবে, এছাড়া অন্য কেউ কল করতে পারবে না। মানে আমাদের ইমোতে যারা আমাদের সাথে অ্যাড আছে তারাই কিন্তু কল করতে পারবে। আর যদি আমরা নোবডি দিই তাহলে কিন্তু কেউই কল করতে পারবে না আমাদের এই ফোনে। আপনার যেটা প্রয়োজন সেটা এখানে আপনি দিয়ে রাখতে পারেন। আমি দিয়ে রাখছি মাই কন্ট্যাক্টস অনলি। এখান থেকে আমার অ্যাড করা যারা আছে তারা ছাড়া আর কেউ কল যেন না দিতে পারে, তার জন্য আমি এটা দিয়ে দিচ্ছি। তারপর আবার যদি একটু ব্যাক করে চলে যাই তাহলে গ্রুপ নামে একটা অপশন দিতে পারবো, এটাও কিন্তু এভরিওয়ান দেওয়া আছে। এখানে টাচ করে আমরা নোবডি দিয়ে দিতে পারি বা কাস্টম দিয়ে দিতে পারি। কে কে শুধু আমাদের গ্রুপে অ্যাড করতে পারবে সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। আর যদি নোবডি দিই তাহলে কিন্তু কেউ করতে পারবে না। আমি শুধু এখান থেকে মাই কন্ট্যাক্টস দিয়ে দিচ্ছি, মানে আমার কন্ট্যাক্টে যারা আছে তারা আমাকে গ্রুপে অ্যাড করতে পারবে, এছাড়া অন্য কেউ হুটহাট আমাদেরকে আর গ্রুপে অ্যাড করতে পারবে না। আরেকটা জিনিস, আপনারা কিন্তু রিপোর্ট করতে পারেন। কোনো প্রবলেম পেলে আপনারা সরাসরি ইমোর কাছে কিন্তু রিপোর্ট করতে পারেন। রিপোর্ট করার জন্য চলে যাবো আমরা হেল্প এন্ড ফিডব্যাক এখানে টাচ করব। টাচ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা কোন ল্যাঙ্গুয়েজে এই হেল্পটি নিতে চান সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি বাংলা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর স্ক্রল করে নিচে চলে গেলে দেখতে পাবেন কল, অ্যাকাউন্ট, পরিচিতি, চ্যাট, স্টোরি, সেটিংস, লগইং ইত্যাদি কিন্তু অনেক ধরনের প্রবলেমের সলিউশন কিন্তু এখানে আছে। নিচে একটু ফলো করে দিতে পারবেন পাবলিক গ্রুপ, ভয়েস ক্লাব, পে করুন ইত্যাদি কিন্তু যে কোনো প্রবলেম পেলে এখানে কিন্তু সলভ করার অপশনটি পেয়ে যাবে। ধরুন এখান থেকে আমার প্রবলেম হচ্ছে কিভাবে ডিভাইস ম্যানেজ করবেন, এখানে টাচ করব। টাচ করার পর এখান থেকে কিন্তু আমরা পড়ে জিনিসটা দেখতে পারবো। আর যদি আমরা পড়তে না পারি তাহলে কিন্তু এখানে সরাসরি দেখে করতে পারবো। ভেগে চলে যাচ্ছে একটু, এখান থেকে চ্যাটিং এ টাচ করে আমরা যদি এখানে দেই ব্যক্তিগত চ্যাট, স্পষ্ট ছবি, ভিডিও এখানে টাচ করি তাহলে কিন্তু এখান থেকে আমাদের যে প্রবলেমটা আছে সেটা সলিউশনটা পেয়ে যাব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর একটু নতুন ইন্টারেস্টিং ট্রিক্স এবং টিপ পাওয়ার জন্য বেল আইকনে টাচ করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।